হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু একদম হেলদি রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। দেখেই বুঝতে পারছো যে একটা কুকিজের ভিডিও রেসিপি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর এটা প্রথমেই বলে রাখি খুবই স্বাস্থ্যকর, কারণ এটা পুরোপুরি ওটস দিয়ে বানানো, কোনো রকম ময়দা আটা কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়নি। আর এটা বলতে পারো খুবই হেলদি। আমি সচরাচর হেলদি রেসিপি খুবই কম দিই, তার মধ্যে কিন্তু একটা এটাই হেলদি রেসিপি। তো ওখানে আমি চিনি নিয়েছি, চিনির বদলে তোমরা কিন্তু আখের গুড় নিতে পারো। একদমই কম চিনি নিয়েছি এখানে। ধরো 25 গ্রাম চিনি মতো আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে 10 থেকে 15 গ্রাম মতো বাটার আমি নিয়ে নিয়েছি। এবার কাজটা হলো এই, আমাদের বাটারের সাথে চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে প্রথমেই। এবার বাটারটা দিয়ে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা কিন্তু ভালো করে বাটারটাকে মাখিয়ে নেবো চিনির সাথে। আমার বাটারটা একটু শক্ত ছিল, তাও আগেই ব্যাট করে রেখেছিলাম, রুম টেম্পারেচারে রেখেছিলাম। এরম ভেতরে ঢুকে গেছিলো বলে আমি এরম করে ছাড়িয়ে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু আমি চিনির সাথে এটাকে মেল্ট করে দেবো। দেখেন, এই হলুদ কালার ছিল, এটা কিন্তু একবারে ভালো করে বিট করতে হবে। এটা কিন্তু সাদা কালারে একদম কনভার্ট করবে বিট, তাহলে বুঝবে যে ভালো করে বিট করা কিন্তু হয়ে গেছে। দেখেন অনেক পুরোটাই সাদা হয়ে গেছে, একটু ফ্লফিও হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি 4 চামচ মতো বেসন অ্যাড করব। এখানে বেসন যেহেতু অ্যাড করছি, এটা কিন্তু হেলদি, কারণ বেসন তো আমাদের ছোলার ডালেরই, হ্যাঁ ছোলার ডালেরই। তারপরে এর মধ্যে 3 চামচ মতো কিশমিশ আমি কিন্তু অ্যাড করব, আর টেস্টের জন্য এর মধ্যে অ্যাড করব আপনার সেই কালো সাদা যেই ছোট ছোট মানে ক্রিমি হয় এগুলো। এই ছোটো ছোটো হোয়াইট চকলেট আর ব্ল্যাক চকলেট ব্যবহার করলে কিন্তু কুকিজের মানে টেস্ট আরও বেশি বৃদ্ধি পায়, আর বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো এর মধ্যে আমি কিন্তু 4 চামচ মতো নিয়ে নিয়েছি ওটস। এবার ওটস দিয়ে সম্পূর্ণ সব কিছু মিশ্রণটা আমরা ভালো করে মেখে নেবো। এর মধ্যে একটুখানি উষ্ণ মানে রুম টেম্পারেচার রাখা দুধ আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে এরকমভাবে সুন্দর করে কিন্তু সব মিশ্রণগুলোকে হাত দিয়ে মেখে নেবো। এবার মিশ্রণগুলো হাত দিয়ে মেখে নেওয়ার পর আমরা কি করব, দেখেছি এরকম আমাদের কিন্তু মিশ্রণ তৈরি হয়েছে। এর মধ্যে আপনারা কিন্তু কলা অ্যাড করতে পারেন, আমি কিন্তু কলা অ্যাড করিনি। তো এরকম ধরনের মিশ্রণ, এটাকে আধ ঘন্টা রেস্টে রাখলে কিন্তু ওটসটা অনেকটাই জল শোষণ করে নেবে। এইদিকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবং কড়াইটা আমি ফ্রিহিট করে নেবো। তারপরে একটা এমনি কাগজের পেপার নিয়েছি থালার ওপর, ওই পেপারের ওপর কিন্তু আমরা কুকিজগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে এরকম করে দিয়ে দেবো। যতগুলো ধরবে ততগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে কুকিজগুলো। আমার মোটামুটি একটার একে দুবারে করেছি, মোটামুটি মানে 7খানা মতো ধরেছে। তো এবার আমরা ফ্রিহিট হয়ে গেছে, এর মধ্যে আমরা কিন্তু বসিয়ে দেবো সাবধানে। এবার দিয়ে দেবো, আর মুখটা বন্ধ করে দেবো, যেখান দিয়ে মানে গ্যাসটা বেরিয়ে যায়, হিটটা বেরিয়ে যায়, সেখানে কিন্তু আমরা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে ঠিক 1 ঘন্টা পরে দেখব আমাদের কি পরিস্থিতি। মানে 1 ঘন্টা না, মানে কিছু 15 মিনিট পরে দেখব। 15 মিনিট পর পর একটু মাঝে মাঝে দেখে নেব যে কী পরিস্থিতিতে আছে। মিনিমাম আমাদের করতে লেগেছে 40 মিনিট মতো লেগেছে কুকিজগুলো করতে। কুকিজগুলো দেখলেই বোঝা যাবে যে হয়ে গেছে, আর কাঁটা চামচ দিয়ে আমরা দেখে নেব যে কুকিজগুলো কাঁচা নেই তো। তারপরে কুকিজগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা রুম টেম্পারেচারে রেখে দেবো আধ ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য, তাহলে কুকিজগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। কিন্তু এটা ধৈর্য ধরে করতে হবে। আর আপনাদের যদি থাকে মাইক্রোওভেন থাকে, তাহলে কিন্তু সহজেই মাইক্রোওভেনে একবারে অনেকগুলো মানে সব কুকিজই একবারে হয়ে যাবে। যেহেতু আমি কড়াইয়ে করেছি তাই জন্য আমার টাইম লেগেছে, দুবারে হয়েছে। হ্যাঁ, কুকিজগুলো সুন্দর করে কাগজে দিলে কিন্তু ছাড়িয়ে যায়, সুন্দর করে ছাড়িয়ে গেছে কুকিজগুলো। এই কুকিজ কিন্তু ঘরে বানিয়ে রাখলে বাচ্চাদের কিন্তু বিকালবেলা মানে স্ন্যাক্স হয়ে যাবে, আর খুবই হেলদি, সবাই খেতে পারে বড় থেকে ছোট। এই কুকিজ কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন যে কেমন লাগলো, আর কী কী রান্না পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। আর এরকম হেলদি রেসিপি পেতে আপনারা কেমন পছন্দ করেন আমাকে সেটাও জানাবেন। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।